আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে দেখেন কাজের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। গতকালকে 5 জন লোক আমাদের কলা বাগানে অর্ধেক কাজ হয়েছে কোবানো। মাটিটা অনেক শক্ত ছিল, এই জন্য গতকালকে আমরা বিকেলে এবং সন্ধ্যার পরে এবং আগ মুহূর্তে মোটর দিয়ে পানি দিয়েছি। আর বাকি যে জমিটুকু ছিল বাকি, কারণ মাটি অনেকটাই শুকনো ছিল এবং কূপ দেওয়াটা খুবই কঠিন। এবং পানি দেওয়ার পরে আজকে আবার কাজ ধরলাম ইনশাল্লাহ। আজকে আমাদের যে বাঁশ ঝাড়টা ছিল এটা মোটামুটি অনেক দিন কাটছি এবং 2টি গর্ত বড় বড়, কিসের গর্ত জানি না, আল্লাহ জানে। গর্ত দেখলে ভয় করে, মনে হয় সাপ টাপ ছিল আগে নাকি আলা। এবং এরপরে বাঁশ ঝাড় 3বার কাটা হয়েছে এ পর্যন্ত, এরপরেও কুশি আরও উঠতেছে। তো বাদ বাকি যে কুশিগুলো ছিল এগুলোকে কেটে দিচ্ছি। আমার মনে হয় আর 2-1বার কাটলে আল্লাহর রহমতে এটি শেষ হয়ে যাবে, হয়তো পরবর্তীতে আমরা একটু ভেকু দিয়ে মোতাগুলো অপারেশন উঠিয়ে ফেলে দেবো ইনশাল্লাহ। এবং কলা গাছের যে লাইনগুলো আছে, লাইনের মিডিল পয়েন্ট দিয়ে অনেক আগাছা গাছ আছে যেগুলোকে আসলে কোদাল দিয়ে কাটা সম্ভব না, এগুলোকে কেটে দিচ্ছি। এবং পরবর্তী যে মোতাগুলো আছে, কিছু মোতা আছে, এগুলোকে কাটতে হবে, কারণ এই মোতাগুলো অনেকটাই সমস্যা ক্রিয়েট করতেছে। যেহেতু আমরা এখানে পানি লাইনে পাইপ যখন ঢুকাবো এবং পাইপ চলাকালীন সময় এখানে বাধাগ্রস্ত করবে এবং এগুলোকেও অপসারণ করে দিতে হবে, মোতাগুলোতে উঠিয়ে ফেলে দিতে হবে, নয়তোবা পাইপ লিক হয়ে যেতে পারে বা পাইপ টানতে একাধিক লোক লাগতে পারে, যেহেতু একার পক্ষে এটা কখনো সম্ভব হবে না। এবং আজকে মোটামুটি আমাদের কলা বাগান পুরোটা কূপ দেওয়া হয়ে গেলে তো আজকের ভিতরে দেখা যায় সার দেওয়া যাবে কিনা জানি না, দেখে কাজের কন্ডিশন কী অবস্থায় থাকে। যদি কাজ শেষ হয় তা এরপর আমরা সার দেবো, না তা না হলে আগামীকালকে আমরা সার দিব। এবং 2-1 দিনের ভিতরে বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা যদি রহমত করে। যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে আলাদা কথা, ভালো। আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সার দিয়ে পানি দিয়ে দেব এবং এরপর আমরা স্প্রে করব। এবং কয়েকটা গাছ ছত্রাক এবং পানামা রোগে একটি গাছ আক্রান্ত হয়েছিল, গাছটি আমরা তত্নগত জমি থেকে উঠিয়ে খোদাই করে উপরে দূরে ফেলে দিছি। কারণ এই ধরনের ভাইরাসজনিত গাছ যদি কোনো বাগানে থাকে সেক্ষেত্রে গাছটি অপসারণ করে উপরে ফেলে দেওয়া সবচেয়ে ভালো। তা না হলে সেটিকে রেখে রিকভার করার জন্য চেষ্টা করলে এবং স্প্রে করলে 2-3বার স্প্রে করলে দেখা যায় এটা তো ভালো হয় না, এখান থেকে আরও পরবর্তীতে অন্যান্য গাছে ছড়িয়ে পড়ে। এবং এই কূপ দেওয়ার ভিতরে আসলে যে ফ্যাসিলিটিটা আছে, কারণ এটা পরিপূর্ণ বাগানের শিকড়টা ছড়িয়ে গেছে বর্তমানে গাছের যে অবস্থা, এবং এখান থেকে খাবারটা দিলে এবং স্কোয়ারভাবে অলরেডি সবগুলো গাছে এখান থেকে খাবারটা সারটা শোষণ করে নিতে পারে, সেটা গাছের জন্য খুবই ভালো। আসসালামু আলাইকুম।